টেন্স বুঝতে পারছো না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি সেটা জানছো না? আমি শিখিয়ে দেবো। সাবজেক্ট কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউন বা ফ্রেজ যেটা কোনো কাজ করে, অ্যাকশন করে, অথবা যার বিষয়ে বাক্যটা বিবরণ দেয়, সেটাই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি আমরা বুঝে যাই তাহলে ভার্ব এবং অবজেক্ট এবং আদার ওয়ার্ড এইটা বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। প্রথমত একটা বাক্যে সাবজেক্ট কোনটা সেটা যদি বুঝতে পারি তাহলে কোনো ধরনের কনফিউশন থাকে না। তাহলে চলে যাব এবার ভার্ব। সাবজেক্ট যে কাজটা করে সেটাই ভার্ব। অনেক সময় অনেক বাক্য আছে যেগুলো বিবরণমূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, সেখানে কোনো ধরনের হয়তো অ্যাকশন থাকে না কিন্তু বিভার্ব থাকে। অর্থাৎ সাবজেক্টকে যখন বিশ্লেষণমূলকভাবে আলোচনা করা হয়, সাবজেক্টকে যখন বিবরণ দেওয়া হয়, সাবজেক্টের কাজকে বা সাবজেক্টের বিষয়ে যখন কোনো কথা বলা হয়, তখন যে ভার্বটা ব্যবহার হয় সেটা বিভার্ব হতে পারে বা ভার্ব হতে পারে, মূল ভার্বও হতে পারে। ওকে, এবারে চলে যাব অবজেক্ট। আমরা এর আগেও শুনেছি বা পড়েছি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যেখানে কোনো ভার্বের প্রত্যক্ষভাবে অবজেক্ট থাকে। তাহলে অবজেক্টটা কি? প্রত্যক্ষভাবে কোনো কাজ যখন করা হয় তখন সেই কাজটাকে বা সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন ধরে নাও, দে থ্রো স্টোনস। দে থ্রো স্টোনস, থ্রো ভার্ব। তাহলে কি ছোড়ে? বাক্যে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন তার অবজেক্ট আমরা পাই। অর্থাৎ ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া যুক্ত যে ভার্ব, সেই ভার্বের অবজেক্ট আমরা খুব সহজেই পেয়ে যাই। ওকে, আবার অনেক সময় অবজেক্ট না থেকে আদার ওয়ার্ড থাকতে পারে বা কমপ্লিমেন্টারি ফ্রেজ বা ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো যখন আমরা বুঝে যাব তখন টেন্স সম্পর্কে আর কোনো কনফিউশন থাকে না। চলো তাহলে এবারে চলে যাব সিম্পল প্রেজেন্ট কি। সিম্পল প্রেজেন্ট কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা বুঝে যাও, কোনো টেন্স বাকি থাকবে না। এটা যখন বুঝে যাবে, এইটা নিয়ে যখন সমস্যা কেটে যাবে, তখন অন্যান্য টেন্সগুলো সিম্পল, খুব সহজই হয়ে যাবে। চলে যাও তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ছেলেরা মাঠে খেলা করে, তাহলে সাবজেক্ট কোনটা? কে খেলা করে? সাবজেক্ট কে খেলা করে, তাহলে ছেলেরা কি করে? ছেলেরা খেলা করে। খেলা করার ইংরেজি আমি এর আগেও বলেছি বা এর অন্যান্য ভিডিওতে বলা হয়েছে যে একটাই শব্দ, ইংরেজিতে একটাই শব্দ ভার্ব হয়। বাংলাতে খেলা করে দুটো ওয়ার্ড যদিও হচ্ছে, আমাদের কনফিউশন হলে হবে না বা কনফিউজড হলে হবে না। খেলা করার একটাই শব্দ হচ্ছে প্লে। তাহলে তারা খেলা করে, দে প্লে। কি খেলা করে? ফুটবল। তারা খেলা করে কি? ফুটবল। এবার অন্যান্য শব্দ থাকতে পারে কোথায়? মাঠে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা যখন আমরা বুঝে যাব তখন আর কোনো কনফিউশন থাকবে না। সীমা গান করে, তাহলে সীমা গান করে। সীমা কি করে? গান করা মানে হচ্ছে গাওয়া, তাহলে সিংস, সং। সীমা সিংস সং। এক যদি বলা হয় একটি গান করে, তাহলে সীমা সিংস এ সং। আশা করি বুঝে গেছো। এরপরে চলে যাব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।